হাই বন্ধুগণ, আজকে আমি রান্না করব পালং শাক। এখন শীত পড়ে গেছে, বাজারে পালং শাকের দাম যথেষ্ট কম, মাত্র 20 টাকা কেজি। তো যাই হোক, আজকে আমি আধা কেজি পালং শাক আনছি, তাই রান্না করব। রান্নার প্রথমে যে গরম তেল, তার মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা মরিচটা একটু হালকা ভেজে দিয়ে দিলাম একটু কালো জিরা। এখন সুন্দরভাবে কালো জিরাটা একটু ভেজে আমি দিয়ে দেবো কিছু রসুনটা আমি গোটা রাখছি। রসুনটা মোটামুটি একটু ভাজা হলে দিয়ে দেবো একটা পেঁয়াজ। এটা কুচি করে রাখছি, মাত্র একটা পেঁয়াজ, ইচ্ছা করলে এটা স্কিপও করা যায়। পেঁয়াজ দিয়ে দিলাম আমি। এখন এই পালং শাকের জন্য আমি আগে কিছু তরকারি কুটে রাখছিলাম, জাস্ট একটু সিম, কয়েকটা আলু, এটা কুটে রাখছি আমি, আর একটু বেগুন। তো আমি তরকারিটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটাকে কষাবো। এই পর্যায়ে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়া এবং এটাকে সুন্দর করে কষাবো। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি শাকগুলো, আগে থেকে একটু সুন্দর করে ধুয়ে রাখছি আমি। দিয়ে দেবো অল্প কিছু কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে শাকটা ঢেকে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে শাকটাকে ঢেকে দিয়ে রান্না করবো ঠিক 3 মিনিট। 3 মিনিট পর আসছি, শাকটা অনেকটাই নরম হয়ে গেছে, পানি ছেড়ে দিয়েছে। এই অবস্থায় শাকটাকে উল্টে পাল্টে আবার 3 মিনিটের জন্য আমি ঢেকে দেব। আর ওই দিকে অন্য একটা প্যানে আমি বড়ি, ডালের বড়ি যেটাকে বলা হয়, ওইটা একটু ভেজে নিব। ভেজে নিয়ে ডালের বড়িটা আমি শ্বাসের অনেকে আগের দিকে অ্যাড করে যাতে নরম নরম হয়। এই যে ডালের বড়ি ভেজে নিচ্ছি, আমি একটু শেষে অ্যাড করব, তাহলে কি ডালের বড়িটা ভাজা হবে, সিদ্ধ হবে, কিন্তু করকরা লাগবে। তার মানে শাক দিয়ে ভাত খাওয়ার সময় এটা মুখে দিয়ে চাবাইলে একটা অন্যরকম স্বাদ হবে। তো ডালের বড়িটা আমি ভেজে এই যে দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটাকে আমি আবার 3 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দিয়ে শাকটা আমার প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দেবো একটু চিনি দিয়ে শাকটাকে একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিব। জাস্ট হয়ে গেল পালং শাক। এভাবে করে খেয়ে দেখতে পারো, দারুণ টেস্টি একটা রেসিপি। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে।